আরে এটাকে ভালো করে ভরোনি কেন? পুরোটা ভরো। এবার দেখবে কত ভালো বিক্রি হয় আমাদের। ভালো করে শুকিও কাকি, কোনো পাপড় যেন কাঁচা না থেকে যায়। কাকি পাপড় যেন একদম গোল হয়, কোনো নালিশ যেন না শুনি। আরে বাহ কাকি, ভালো করে মশলাটা ভরে রেখো। খুব ভালো হয়েছে গো মা, এত কষ্ট করে দাঁড় করিয়েছো এই ব্যবসাটাকে। এবার সবকিছু ভালো আর খুব ভালোই হবে। এ নাও ভোলে বাবার প্রসাদ নাও। দিদি কি হয়েছে কাকি? তোমার মেয়ে। আমার মেয়ের কি হয়েছে? আরে তোমার মেয়ে গাছে ঝুলছে। আচ্ছা এগুলো কি হচ্ছে? কি দরকার ছিল মেয়েটার গাছে ওঠার? নিচে আয়, নিচে আয় এক্ষুনি বলছি। কেন উঠেছিস তুই ওখানে? কিছু একটা হয়ে গেলে তখন নিচে আয়। আসছি মা, আসছি। পাখির বাচ্চাদের খাবার দিতে এসেছি। ওদের মা তো অনেক দূরে গেছে খাবার আনতে। ওদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে, চুচু করে ডাকছে। আমি যেটা বলছি সেটা শোন, নিচে আয়, এক্ষুনি নিচে আয়। তাড়াতাড়ি এসো। হ্যাঁ চাদরটা খোলো। চাদরটা শক্ত করে ধরো। রোজ এই একই কাজ করে মেয়েটা। কখনো পাখিদের খাওয়ানোর জন্য গাছের উপর ওঠে, নয়তো কখনো বিড়ালের বাচ্চাকে খাওয়ানোর জন্য কোথায় না কোথায় চলে যায়। টেনশন করো না তুমি মাসি, বিপি বেড়ে যাবে তো তোমার। তোমার কথায় তো মায়ের হার্টবিটও বেড়ে গেছে দেখছি। আদিয়া দেখে নামবি, ঠিক করে নামবি। আরে নামছি তো বাবা, দেখো না। সামলে মা। আদিয়া সামলে, দেখে বাবা। আদিয়া আদিয়া তুই ঠিক আছিস তো আমার সোনা মেয়ে? আরে বাবা কি সুন্দর ক্যাচ ধরলে তুমি, একদম বিরাট কোহলির মতো। পাগলি একটা। তোর তোর তো কেটে গেছে। এরকম দুষ্টুমি কেন করিস তুই? একদম ঠিক বলেছো, মেয়ে দুষ্টুমি করবে আর সেই নিয়ে মা চিন্তা করবে। নিয়ে চলো ওকে। দেখো কেমন মেয়ে একটা, চোট লাগিয়েছিস তো নিজের। কতবার বলেছে দুষ্টুমি করবি না, কিন্তু তুই তুই কোনো কথা বুঝতেই চাস না। যখনই দেখবো তখনই দুষ্টুমি করে। কি যে করবো আমি তোর বুঝতেই পারি না আমি। আরে মা একটুই তো কেটেছে, কেন এত টেনশন করছো? তুই কি বুঝবি? হ্যাঁ এখানে যদি এখন একটুও ধুলো লাগে তাহলে সেপটিক হয়ে যাবে, তারপরে তো তুই কষ্ট পাবি। যখন জানিস যে তোর মা কতটা চিন্তা করে, বাদুরের মতো ঝুলেছিলিস ওখানে। সব সময় তুমি এরকমই বলো আমাকে। বলেছিলাম এরকম করতে না,
আমার কতটা কষ্ট হয় বুঝিস তুই? আমার তো একদম প্রাণ বেরিয়ে যাচ্ছিল। কিন্তু তুই বুঝিসটা কোথায় কিছু? যদি তোর কিছু হয়ে যেত আমি কি করতাম তখন? হ্যাঁ, তোর যদি কিছু হয়ে যায় আমি কি করব? তুই ছাড়া আর কে আছে আমার? তুই ছাড়া আর কে আছে আমার? কি করবো আমি এই মেয়েটার? ভোলানাথ সবার সাথে আছেন। চুপ কর, এখনো দুষ্টুমি করছে। সারাদিন শুধু দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। বুঝতেই পারি না আমি যে কি করবো এই মেয়েটার সাথে। এই, একটাও লাড্ডু পাবি না তুই। যখনই দেখছে তখনই শুধু দুষ্টুমি করছে। চা বসে থাক এখানে, এটাই শাস্তি তোর, দুষ্টু কোথাকার। তাহলে আসুন আমাদের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা যাক উনি এ ব্যাপারে কি বলছেন। দেখো, সিএম টিভিতে আবার চলেই এসেছে। নমস্কার মুখ্যমন্ত্রী মহাশয়। নমস্কার। দেখুন, এটা খুবই জরুরি যে সমস্ত সুবিধা রাজ্যের ছোট ছোট কোনায় যাতে পৌঁছয়। আমার বিশ্বাস যে আমাদের রাজ্যের এই প্রগতিতে এক অনেক বড় যোগদান এখানকার ছোট ব্যবসায়ীদের। কখনো আসুক আমাদের পাড়াতে, তখন বলবো আমাদের এখানে কত প্রবলেম। 24 ঘন্টা না বিদ্যুৎ থাকে না জল, রোজ রোজ বারবার কত কারেন্ট যায়, আর মাকে ঘেমে ঘেমে কত কাজ করতে হয়। এনাকে আমাদের বাড়িতে নিয়ে আসা উচিত। হ্যাঁ, ভালোই বলেছো। সিএম স্যারের কাছে কি অত সময় আছে যে তোমাদের বাড়িতে আসবে আর জিজ্ঞেস করবে যে কি সমস্যা হয়েছে বলো? এরকম হয় না রে মা। কেন জিজ্ঞাসা করবেন না? আমরা বেছে নিয়েছি। কাল আমি নিজে লখনৌয়ের আশেপাশে ছোট ছোট গ্রামে, যেমন আশেনি, বারালি আর সেই সব গ্রামের নিকটবর্তী আরো যেসব গ্রামগুলো রয়েছে সেখানে গিয়ে নিজে দেখব। ওখানে গিয়ে আমি সেখানকার কোঅপারেটিভের মানুষদের সঙ্গে দেখা করব আর তাদের সব সমস্যার কথা শুনবো। শুনলে তুমি? উনি আসবেন বললেন তো এক্ষুনি, মানে কালকে উনি এখানে আসবেন। যাই এক্ষুনি গিয়ে ওকে এই দুধটা। এটা একটা সময় হলো টিভি দেখার? নাও, এটা নিয়ে পড়তে বসো। আরে মা, সিএম সাহেব এখানে আসছেন। বিশেষ করে এখানে লোকেদের সঙ্গে দেখা করতে। মানে কাল আমরা সিএম সাহেবের সঙ্গে দেখা করব। আমি শোনাবো আমার প্রবলেম নিজের মুখে। কি বলো? এবার প্রশ্ন করবেন না সিএম সাহেব আমায়? আপনি কি বলতে চান ম্যাডাম বলুন। কি যে করি আমি বলো তো? আমি নিজের মেয়েকে ওই লোকটার সাথে দেখা করতে দিতে চাই না। উনি আমার উপরে সন্দেহ করেছিলেন, আমার উপরে, আমার চরিত্রের প্রমাণ চেয়েছিলেন উনি। আমার উপরে ওনার বিশ্বাস ছিলই না কখনো, কখনো না। আমি রাগের মাথায় চলে এসেছিলাম। উনি আমাকে খোঁজার চেষ্টাও করেননি আর নিজে হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। ঘেন্না করি আমি ওনাকে, ঘেন্না। আমি আমার মেয়েকে ওনার সাথে দেখা করতে দেব না। যদি উনি আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেন তাহলে
না, আমি এটা হতে দিতে পারবো না। তোমার ভয় পাওয়ার কি দরকার আছে? আমি দায়িত্ব নিচ্ছি। না ও মুখ্যমন্ত্রীর সামনে যাবে, আর না মুখ্যমন্ত্রী তোমার কাছে আসবে। এখানে আসা থেকে ওনাকে আটকাতে পারবো না, কিন্তু তোমার কাছে আসা থেকে তো আটকাতে পারবো। যদি তুমি আমাকে আশ্রয় না দিতে মা, তাহলে আমার কি হতো? এটা তুমি ভালোই বলেছো মা। এখানে যে মহিলারা আছে তাদেরকে তোমার জন্য আমরা মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি। তুমি ওদেরকে সাহস জুগিয়েছো, আর কাল আমরা তোমাকে সাহস যোগাবো। আমি কখনো নিজের মাকে চোখে দেখিনি। ভগবানের দয়ায় আমি আমার মাকে ফেরত পেয়ে গেছি, তোমারই রূপে। আমি আছি তোমার পাশে সব সময়। আরে কান্তা, তুমি এখনো এখানেই দাঁড়িয়ে? আরে আমি তো তোমাকে বলেছিলাম কোঅপারেটিভের সব জিনিসগুলো এক জায়গায় সাজিয়ে রাখতে। কি হলো সেই কাজের? আমি এই তো সব করছি এখন মা। আচ্ছা দিদি এখন আসেননি কেন? আরে কান্তা, বিন্দিয়ার তো শরীরটাই ঠিক নেই। তো এখানে সব কাজ কি করবে? ভালোই বললে তুমি। আমাকে দেখছো না আমি কাজ সামলাতে পারবো না? তুমি যাও, গিয়ে পুজোর থালা তৈরি করো, ওখানে ফুল রাখবে, ফুলের মালাও রাখবে। আচ্ছা মা। নাও নাও, তাড়াতাড়ি যাও, তোমরা তাড়াতাড়ি করো। বাইরের কি অবস্থা! আগুনের হলকা দিচ্ছে, গাড়ির এসিটাও গাড়িটাকে ঠান্ডা করতে পারছে না। অভয়, একটু হাস বাবা, তবেই তো মানুষ বুঝবে যে তুই ওদের পাশে আছিস, আর তাহলেই তো ওরা পরের বার তোকে নির্বাচনে জেতাবে। মা, আমি যদি আমার কাজটা দায়িত্ব সহকারে করি তবে জনতা নিজেই আমাকে পরবর্তী ইলেকশনে জয়ী করবে, আর তার জন্য আমার হাসবার কোনো প্রয়োজন নেই। তাও অভয়, একটু হাস। আসুন আপনাদের কোঅপারেটিভ সোসাইটি দেখি। আগে আসুন। এ কি মা, আমার কেন বেঁধে রাখছো? মা, সিএম সাহেব চলে এসেছেন তো, আমি গিয়ে কথা বলতে চাই ওনার সাথে। এখানে সমস্যা বলতে চাই আমি, যেতে দাও না।
সিএম সাহেব চলে এসেছে, আমার যেতে হবে। কেন আমায় বেঁধে রেখেছো তুমি মা? সিএম সাহেব চলে গেলে এখানকার উন্নতি কিভাবে হবে? আমাদের যা উন্নতি সেটা ভগবান নিজেই করে দেবেন। এখন চুপ করে আমাকে পুজো করতে দে, ওখানে গিয়ে বস। এবার দেখবে মা, ভগবান তোমার কোনো কথা শুনবেন না। ফুলের মতো একটা বাচ্চার হাত বেঁধে রেখেছো, এত অত্যাচার। ভগবান সবার সাথে আছেন। ভগবান জানেন যে আমি যা করছি কেন করছি। আর নয়তো তুই ওখানে গিয়ে এক জায়গায় বস, নয়তো এখানে দাঁড়িয়ে পুজো কর। হে ভগবান, আমাকে তুমি সাহায্য করো। ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন। ভোলানাথ, তুমি জানো তো সিএম সাহেবের সঙ্গে দেখা করা কত জরুরি? তুমি মায়ের পাশে থাকছো কিন্তু আমার পাশে না, এটা তো চিটিং, তাই না? কিছু করো না, এমন কিছু করো যাতে সিএম সাহেবের সাথে দেখা করতে পারি, প্লিজ। আমার বিশ্বাস আপনাদের সকলের তৈরি করা জিনিসগুলোকে বড় বড় স্টোরে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে রেখে দেওয়া উচিত। আর আপনারা সকলে মনে রাখবেন, আমাদের জায়গা ততটাই হয় যেখানে আমরা দাঁড়িয়ে থাকি, আর আমাদের আকাশ ততটাই বিস্তৃত যতদূর পর্যন্ত আমরা দেখতে পাই। সিএম সাহেব, এখানে কি করে এলো? আরে সরো সামনে থেকে, আমি ওনার সাথে কথা বলতে চাই। তুই বক্তব্য রাখ, আমি গিয়ে দেখছি। আরে এটা কার মেয়ে? সরাও ওকে। তুমি দেখতে পাচ্ছ না সিএম সাহেব ব্যস্ত আছে? আমারও জরুরি কাজ আছে, সেই জন্যই তো এসেছি আমি। সেটা আমি ওনাকে বলবো। এই মেয়ে, তুমি নিজেকে খুব বড় ভেবো না। এই বুড়িমা, হ্যাঁ, এইভাবে কথা বলো না আমার সাথে। কি অসভ্য মেয়ে! শুরু কে করেছে? ওকে এক্ষুনি বের করে দাও। আমায় কেউ বের করতে পারবে না। ভোলানাথ সবার সাথে আছেন। ভগবান সবার সাথে আছেন। আসতে দাও ওকে। বলো, কি বলার আছে তোমার? একটা থাকলে তো বলবো। আমাদের এখানে রোজ 6 ঘন্টা মতো কারেন্ট থাকে না, কাছাকাছি কোথাও জলও আসে না। বাস ধরতে হলে 2 কিলোমিটার যাবার পর তারপরে বাস পাই। আপনি তো সিএম, আপনি বুঝতে পারেননি যখন গাড়ি করে এলেন? রাস্তাও ভালো না, ভীষণ খারাপ।
বাস স্টপটা কত দূরে আর কি বলি, শুধু এসেছে ভাষণ দিতে। ঠিক আছে, আমি এই সব কিছুর উপর তদন্ত করাবো। মা বলে এগুলো কাজ না করার শুধু বাহানা, বাহানা বাজ একজন। এই যে মেয়ে, উনি সিএম বলে দিলেন তো তদন্ত করাবেন। তুমি কি চাও বলো তো, যে সিএম এক্ষুনি গিয়ে জল আর বিদ্যুতের সমস্যার সমাধান করবেন? তা না তো কি করবেন? আমি তোমাকে প্রমিস করছি যে এই সমস্ত প্রবলেমগুলো তুমি আমাকে বললে সেগুলো সব আমি ঠিক করে দেব। তোমার মা কোথায়?